সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিভাগে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে। সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৩১ জন। চিকিৎসা নিচ্ছেন ৩৪৭ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫%ই অসচেতনতার কারণে টিকা দেয়নি। এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওড়াঞ্চলে স্বাস্থ্যসেবা সেভাবে পৌঁছাতে না পারায় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে, হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা লগ ফেজ এরই মধ্যে পার হয়েছে। তবে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম.এ. কাইয়ুম। কাইয়ুম, কেন কমছে না হামির প্রাদুর্ভাব আর কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? আমাদের এ ব্যাপারে আপনার কাছে যা খবর আছে বিস্তারিত জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মৃদু, সিলেটে যে হামের পরিস্থিতি সেটি বলতে হবে দিন দিন একটু খারাপের দিকেই যাচ্ছে। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সিলেটে যে হামের যে প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহতা হচ্ছে সিলেটের দুর্গম এলাকা এবং চা বাগান যেসব এলাকা আছে, বিশেষ করে চা বাগানের বাইরে যেটা সুনামগঞ্জ জেলা আছে, সেই জেলার দুর্গম যে হাওর অঞ্চল আছে, সেখানে সচেতনতার অভাবে অতীতে যেগুলো ঘটেছে সের প্রভাব কিন্তু এখন পড়ছে। এখন পর্যন্ত গেল ২৪ ঘন্টায় এক শিশু মারা গেছে, আর এখন পর্যন্ত শুরু থেকে ১৪০ জনের মতো শিশু মারা গেছে। এর মধ্যে ২ জন হচ্ছেন প্রাপ্তবয়স্ক। একটা বিষয়ে জানিয়ে রাখা দরকার যে সিলেটে যেসব হাম রোগী আছে, সেই রোগের মধ্যে কিছু প্রকৃতিগত পরিবর্তন দেখা দিয়েছে, যেটা বিশেষজ্ঞ ডাক্তাররা আমাদের বলেছেন। এর কারণে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। তবুও স্বাস্থ্য বিভাগে যারা কাজ করছেন তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কারণ আগের তুলনায় এখন রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বর্তমান সরকারের যে টিকাদান কর্মসূচি, সেই কর্মসূচিতে অ্যান্টিবডি তৈরি হওয়াতে কিছুটা রোগীর সংখ্যা কমে আসছে, কিন্তু অতীতে যারা টিকা নেয় নাই এবং সচেতনতার অভাবে সব এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছায় নাই, সেসব এলাকার কিন্তু রোগী যারা আসছেন তাদের অবস্থা প্রায় আইসিইউ পর্যন্ত গড়াচ্ছে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পর্যন্ত। এই ছিল সিলেটের হাম পরিস্থিতি। আমার কাছে সবশেষ মৃত্যু। ধন্যবাদ আপনাকে কাইয়ুম। দর্শক, সিলেট থেকে হামের প্রাদুর্ভাবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।